এই পুজোর মধ্যেও এরা কাজ থামায় না, সকাল থেকে ঠক ঠক করেই চলেছে। পুজো, পুজোর আনন্দ, আর তার সাথে অবশ্যই আমাদের ছিল পুজোর প্রেম, আমাদের ছিল অপেক্ষা। আজকালকার জেনজি কি তার স্বাদ বুঝবে? অবশ্য বড়রাও পিছিয়ে নেই। আজকাল তো মহালয়া বা পারলে তার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, আর তার সাথে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর একটা হিড়িক। বরাবর শুনে আসছি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আজকাল মানুষের পুজোর এই অতিরিক্ত উত্তেজনা দেখে মনে হয় অধিক উচ্ছ্বাসে প্রকৃত আনন্দ নষ্ট। তা যা বলছিলাম, পুজোর সাথে সাথে আমাদের উপরি পাওনা ছিল প্রেম। ষষ্ঠীতে হঠাৎ চোখাচোখি, সপ্তমীতে মন উড়ু উড়ু সারাদিন, অষ্টমীর সকালে অঞ্জলি দিতে গিয়ে শাড়ি বা পাঞ্জাবিতে এক ঝলক তাকে দেখা, ব্যাস তারপর সারাদিন বুক দুরু দুরু। নবমীর আড্ডায় হয়তো পাশাপাশি বসার সুযোগ বা দু একটা কথা বলার সুযোগ। দশমীতে সিঁদুর খেলার সুযোগে তার গালে আলতো করে সিঁদুর মাখিয়ে দেওয়া। তারপর না, তারপর বহু প্রেমী আর এগোতো না, টিকতো না। হোয়াটসঅ্যাপ ছিল না তো। আবার বহু প্রেম টিকেও গেছে। খুঁজলে দেখা যাবে এমন কত পুজোর প্রেম স্থায়ী হয়ে সংসার পেতেছে। তাই সে প্রেম টিকুক বা না টিকুক, সেই যে মন কেমন করাটা, সেই স্মৃতি আজও অমলিন, আজও আমাদের মনের ভেতর টাটকা সতেজ। এখনকার ছেলেমেয়েরা কি এই আবেগগুলো উপভোগ করতে পায়? কি জানি। যাই হোক, সকলকে হ্যাপি দুর্গা পূজা। হ্যাঁ জানি, প্রচুর মানুষের অর্ধেক পুজো কাটানো হয়ে গেছে, প্রচুর প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে, কিন্তু তাও আজ ষষ্ঠী, মায়ের বোধনের দিন। তাই সকলকে জানাই পুজোর একরাশ শুভেচ্ছা। শুভ শারদিয়া।